ট্যাগ কোয়েশন, ঠিক আছে, ঢাকা বোর্ড 2023। এখানে আমরা সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি, রুলসগুলো তো সবার খাতায় আছে আশা করি। তারপরে এখানে আমি বলে দিব কিছু কিছু। ধরো ঢাকা বোর্ড 2023-এর 1 নম্বরে বলতেছে মডেস্টি ইজ এ গ্রেট ভার্চু। এটাকে যখন আমরা ট্যাগ করব, জাস্ট আমরা এই অক্সিলারি ভার্বটা নিব। অক্সিলারি ভার্ব কী ছিল? ইজ ছিল। তাহলে ইজ দিয়ে বাক্যে যেহেতু কোনো প্রকার নেগেটিভ কিছু নাই, আমরা বলবো ইজন্ট। ইজ দিয়ে এখানে বলবো ইজন্ট। এখন মডেস্টির একটা প্রনাউন ফর্ম দিব। মডেস্টির প্রনাউন ফর্ম কী হবে? মডেস্টি তো কোনো ব্যক্তি না, দ্যাটস ওয়াই এটার প্রনাউন ফর্ম হবে কি? ইট। ইজন্ট ইট। আবার বলে দিচ্ছি, আমরা অক্সিলারি ভার্বটা নিব, বাক্যে যদি নট না থাকে তাহলে নট দিব, এবং যে সাবজেক্টটা থাকবে সাবজেক্টের প্রনাউন লিখব। তাহলে সাবজেক্ট এখানে মডেস্টি। মডেস্টি অর্থ বিনয়। যেহেতু মডেস্টি কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ছেলেও না মেয়েও না, তাহলে হি সি কিছু দেওয়া যাবে না। মডেস্টির পরিবর্তে আমরা দিব ইট। ক্লিয়ার? ওকে। বি নাম্বার লক্ষ্য করিও। বিতে বলতেছে এখানে দ্য মডেস্ট অলওয়েজ রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। বলতেছে যিনি মডেস্ট মানে বিনয়ী, যিনি, যে ব্যক্তি বিনয়ী, উনি কী করে? সবসময় তার সুপারিয়র্স যারা আছে, মানে বড় যারা আছে, তাদেরকে কী করে? শ্রদ্ধা করে। তাহলে আমরা ট্যাগের নিয়মটা কি জানি? অক্সিলারি ভার্ব খুঁজবো। সম্পূর্ণ বাক্য যদি আমরা খুঁজি, এখানে কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই। তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি বলছিলাম? অক্সিলারি ভার্ব না থাকলে আমরা 3টা জিনিস আনবো, ডো, ডাজ, ডিড। যদি ভার্বটা 1 নম্বরে থাকে শুধু ডো, ভার্বটা যদি ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ডাজ, আর ভার্বটা যদি 2 নম্বরে থাকে তাহলে নেব ডিড। তাহলে যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে ভার্ব হচ্ছে রেসপেক্ট। আমরা কীভাবে চিনবো? এই যে অলওয়েজ একটা অ্যাডভার্ব, দ্য মডেস্ট, দার পরে কখনো কিন্তু ভার্ব হয় না। ভার্ব তোমাদেরকে চিনতে হবে ভার্ব কোথায় বসে। দা একটা ডিটারমাইনার, আর্টিকেল একটা ডিটারমাইনার, এরপরে যে ওয়ার্ডটা বসে এটা কখনোই ভার্ব হবে না, এটা অবশ্যই কি? নাউন। মানে তোমরা যদি কখনো অর্থ না বুঝো আর কি, তারপরের ওয়ার্ডটা হচ্ছে নাউন। এরপরে যে অলওয়েজ একটা অ্যাডভার্ব। তাহলে এখানে ভার্ব হচ্ছে রেসপেক্ট। আমি যদি বাংলা বলি তাহলে ভার্বটা আরও সহজে আসবে, যে দ্য মডেস্ট বিনয়ীরা, দ্য মডেস্ট তো বিনয়ীরা, অলওয়েজ তো সবসময়, তাদের সুপারিয়র্স মানে বড়দেরকে শ্রদ্ধা করে। তাহলে শ্রদ্ধা করাটাই হচ্ছে ভার্ব। এভাবে ভার্ব চিনতে হবে, ঠিক আছে? তাহলে রেসপেক্ট এখানে ভার্ব। এবার রেসপেক্টের সাথে কোনো অ্যাস নাই। রেসপেক্ট এটা তো ফার্স্ট ফর্ম না, মানে ভার্বের 2 না, তাহলে এটা ভার্বের 1। আর আমরা বলছি 1 থাকলে এখানে মনে মনে আমরা অক্সিলারি ভার্ব ধরবো কি? ডু। ট্যাগ কোয়েশন মানেই হচ্ছে অক্সিলারি ভার্ব খুঁজবা। অক্সিলারি ভার্ব খুঁজে অক্সিলারি ভার্বের সাথে যদি নট না থাকে নট দিবা, আর নট থাকলে নট দিবা না, ঠিক আছে? এবং সাবজেক্টের প্রনাউন ফর্ম। তাহলে এখানে ডু আছে, তাহলে আমরা ডুটা নেব। বাকি কি নট আছে? নট নাই, তাহলে নটে আমরা ডুর জন্য কি দিব? ডোন্ট। ডোর সাথে লিখবো ডোন্ট। এখন দ্য মডেস্ট মানে বিনয়ীরা, এখানে কিন্তু আবার ইট দেওয়া যাবে না। মডেস্ট তো বিনয়, ওইখানে আমরা ইট ইউজ করছিলাম। বাট মডেস্ট, দ্য মডেস্ট মানে বিনয়ীরা, তাহলে এইখানে কিন্তু ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, তখন আমরা এখানে কি দিব? ডোন্ট। আর যেহেতু অনেক মানুষকে বোঝাচ্ছে তাই আমরা কি দিব? দে। ডোন্ট দে, লাস্টে দিব কোয়েশন মার্ক। আশা করি বুঝতে পেরেছি, কারণ অনেকে এখানে মিস্টেক করে যে মডেস্টে ইট দিলাম, তাহলে মডেস্টিতেও আমরা কি দিব? আমরা ইট দিব না, এখানে হবে দে। মডেস্টি মানে ব্যক্তিদের বোঝাচ্ছে। আচ্ছা, তারপর কি বলছে একটু তাকাও, লক্ষ্য করো সবাই। সি নাম্বারে বলছে এখানে এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। এভরিবডি প্রত্যেকে, লাইকস পছন্দ করে, একজন, মডেস্ট পারসন একজন বিনয়ী ব্যক্তিকে। তোমরা বাংলা সহকারে পড়লে তোমাদের ভোকাবুলারিটা এনরিচ হবে। তাহলে এইখানেও কিন্তু কোনো প্রকার অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে ওই সেম ওয়েতে যাব। তাহলে এখানে ভার্ব কোনটা বলো? লাইকস। তাহলে লাইকসের সাথে এস আছে, অবশ্যই আমরা এখানে কি দিব? ডাজ দিব। ডাজ দেওয়ার পরে বাকি নট নাই, তাই কি দিব? নট। এখন একটু লক্ষ্য করিও, এবার এভরিবডির প্রনাউন ফর্ম হচ্ছে এভরিবডি, এটার জন্য দে হবে। এভরিবডির জন্য কি হবে? দে। তাহলে এই যে এটা, বাট আনসার হওয়ার কথা ছিল এইটা, কিন্তু আনসার এটা হবে না, কিন্তু যুক্তিগত আনসার কিন্তু এসের জন্য কিন্তু এখানে ডাজ হওয়ার কথা। অ্যান্ড বিষয়টা হচ্ছে প্রথমে ডাজ নট হবে, ঠিক আছে, কিন্তু পিছন দিয়ে কিন্তু দে বসে গেছে। যেহেতু দে বসে, দে কিন্তু প্লোরাল। দে যেহেতু প্লোরাল, আমাদেরকে মনে রাখতে হবে প্লোরালের সাথে কখনো ডাজ বসে না, প্লোরালের সাথে কখনো কি? সেহেতু এখান থেকে আমার ইএসটাকে কেটে আমাকে ডোন্ট দিতে হবে। এখন রুলস হচ্ছে প্রথম এস অনুসারে এখানে বসার কথা ছিল কি? ডাজ বসার কথা ছিল এস অনুসারে। বাট রিমেম্বার, যখন পিছনে গিয়ে যখন দে বসবে, দেয়ের সাথে ডাজ বসতে পারে না, কারণ দে হচ্ছে প্লোরাল,
প্লোরালের সাথে ডো বসবে, প্লোরালের সাথে ডো বসবে। এই রুলসটা যেন মাথায় থাকে, এটা আমি বারবার বলছিলাম। পিছন দিয়ে যখন দেয়া যাবে সামনে, যদিও ডাজ হওয়ার কথা কিন্তু ডাজ হবে না, ডো হবে। কারণ ডাজ হয় সিঙ্গুলারের সাথে, হি এর সাথে, শি এর সাথে, ইটের সাথে। ক্লিয়ার? আচ্ছা আসো, তারপরে কি বলছে এখানে লক্ষ্য করি। এ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। একজন মডেস্ট স্টুডেন্ট মানে একজন বিনয়ী ছাত্র বা শিক্ষার্থী হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল, তার লক্ষ্যে পৌঁছাতে তার অনেক কষ্ট হয়। এই যে হার্ডলি কথাটা কি জানো? হার্ডলি, সেলডম, স্কেয়ার্সলি এগুলো না বোধক শব্দ পড়িয়েছিলাম, এগুলো হচ্ছে না বোধক শব্দ। তার মানে বাক্যটা পজিটিভ অ্যাফার্মেটিভ না, এটা হচ্ছে কি নেগেটিভ বাক্য। যদি সরাসরি নো নাই, আমাদের কিছু ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, ঠিক আছে, এগুলো কি নেগেটিভ ওয়ার্ড, মানে বাক্যটা নেগেটিভ। তাহলে যেহেতু বাক্যটা নেগেটিভ, এখানে কখনো আমরা নট ইউজ করতে পারবো না। তাহলে এটা আনসারটা যখন আমরা লিখবো, তাহলে এখানে ভার্ব অক্সিলারি ভার্ব কোথায়? মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস, তাহলে ফেলস হচ্ছে ভার্ব, নাই আমাদের এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে এখানে আনসারটা আমরা নেব কি? ডাজ, যেহেতু ভার্বের সাথে এস আছে। ডাজ নেওয়ার পরে বাক্যে যেহেতু হার্ডলি আছে, হার্ডলি হচ্ছে নেগেটিভ, তাই নেগেটিভ বাক্য থেকে কখনো নট নেওয়া যাবে না, তাই এখানে আমরা নট দিব না। তাহলে এ মডেস্ট স্টুডেন্ট, তাহলে এখানে একজন স্টুডেন্টকে বোঝাচ্ছে না, তাহলে আমরা হি বা শি ইউজ করতে পারি। কি ইউজ করব? হি বা শি, কারণ এটা তো ছেলে মেয়ে উল্লেখ করে দেয় নেই, অ্যাজ ইউ উইশ। ওকে, তারপরে এখানে বলছি কি দেখো, লেটস ট্রাই, এত কিছু বলার দরকার নেই। লেটস যদি কোনো জায়গায় থাকে, শ্যাল উই, কি দিবা? শ্যাল উই, প্রশ্নবোধক। তারপরে যেটা বলছে, অ্যাভয়েড দ্য ইমোডেস্ট কম্পানিয়ন্স, ঠিক আছে, বলতেছে অশালীন যেসব সঙ্গী আছে, অশালীন, অভদ্র, তাদেরকে অ্যাভয়েড করে চলো। কি করে চলো? এড়িয়ে চলো। তাহলে এইখানে অ্যাভয়েড একটু লক্ষ্য করতে, অ্যাভয়েড একটা কি ভার্ব, শুরুতে কি দিয়ে বলছে? ভার্ব দিয়ে কথা বলছে। শুরুতে যদি ভার্ব দিয়ে কথা বলে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। শুরুতে ভার্ব দিয়ে কথা বললে সেটা হচ্ছে ইম্পারেটিভ। যেহেতু এটা একটা ইম্পারেটিভ বাক্য, সেহেতু ইম্পারেটিভ মানে তুমি উইল ইউ দিলেই শেষ। কিন্তু উইল ইউ কি ইউজ করতে পারো? উইল ইউ বা ক্যান ইউ, উইল ইউ বা ক্যান ইউ, মনে থাকবে তো? ওকে, তারপরে অথবা শ্যাল উই, সব কিছু উইল ইউ দিলেই হবে। তারপরে বলছে এখানে জি নাম্বার, অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার। এখানে ইজ পেয়ে গেছি না, তাহলে ইজ নিব। বাক্যে নট নাই, তাই নট দিব। আইডিয়াল স্টুডেন্ট, তাহলে হি, ইজন্ট হি। খুব সহজ কিন্তু। তাহলে ঢাকা বোর্ড 2023 এখানে কিন্তু কমপ্লিট। আচ্ছা, তারপরে যদি আমরা আরেকটাতে যাই, লক্ষ্য করো কুমিল্লা 2023, এটা একটু দ্রুত পড়ি আমরা। এখানে বলছে অ্যাট প্রেজেন্ট, দেখো এখানে একটা কমা দিছে না, যদি কখনো কমা দেয় এইভাবে অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে, অ্যাকচুয়ালি, এগুলো ধরারই দরকার নেই, এগুলো বাদ, এগুলো অ্যাডভার্ব, এগুলো বাদ, বা কানেক্টর আলাদা। আমরা পড়বো এখান থেকে যে এভরিবডি লাইকস ক্রিকেট, একটু আগে পড়ে আসছি না, অ্যাসের জন্য ডাজ হবে ডাজন, কিন্তু এভরিবডি গিয়ে পিছনে হবে কি দে। তাহলে আনসার হওয়ার কথা ছিল কি ডাজন দে, কিন্তু দেয়ার কারণে এখানে ডাজন হবে না, আমরা কি দিব? ডোন্ট দে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি যাই, স্টুডেন্ট হার্ডলি, এই যে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, মনোযোগ, হার্ডলি কোন ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। মিস ওয়াচিং দিস গেম, তাহলে এই যে মিস, এটা ভার্বের 1 নাম্বার। আর স্টুডেন্টস অনেকগুলো শিক্ষার্থীকে বোঝাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি নিব? ডু। নট দিব না কেন? হার্ডলির কারণে। কার কারণে? হার্ডলির কারণে। স্টুডেন্টস যেহেতু অনেকে, তাই আমরা কি দিব? দে। হি হবে না, এখানে স্টুডেন্টস সকল শিক্ষার্থীকে বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই, নাথিং ইজ মোর এনজয়েবল টু দ্যাম দ্যান ক্রিকেট, ইজ পেয়ে গেছি, আর কিছু দেখার দরকার নাই, ইজ নিব। অ্যান্ড বাক্যে নট দিব না কেন? বাক্যটা নেগেটিভ, বাক্যটা কি যেহেতু নেগেটিভ, তাই নট দিব না। তাহলে নাথিংয়ের প্রনাউনটা প্রনাউন ফর্ম বসাতে হবে না, নাথিংয়ের প্রনাউন ফর্ম হবে ইট। মনে রাখবো, আমি বলে দিচ্ছি, সামথিং, নাথিং, এনিথিং, এভরিথিং, এইগুলোর যখন প্রনাউন বসাবা হবে, প্রনাউনটা কি হবে? ইট হবে। সাবজেক্টিভ প্রনাউন হবে কি? মাইন্ডে থাকে যেন, নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং, এগুলো যখন থাকবে প্রনাউনটা হবে ইট। আবার সামবডি, এনিবডি, এভরিবডি, নোবডি থাকলে হবে দে, মাথায় রাখবা, ঠিক আছে। এরপরে দেখো কি বলছে, হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, গেমটা কি এক্সাইটেড, মানে অনেক এক্সাইটেড, তাহলে এখানে ইজ আছে, লিসেন। তাহলে এখানে হাউ এক্সাইটেড দাও, আমি এক্সক্লেমেটরিটা ধরলাম না,
আমি এখানে ইজ আছে, আমি ইজটাকে নিলাম যে ইজ, বাকি নট আছে নাই, তাহলে নট ধরলাম। এই যে ইজন্ট। এখন কথা হচ্ছে সাবজেক্টটা কোথায়? সাবজেক্টটা কি সামনেরটা? দ্য গেম, দ্য গেম, দ্য গেম ইজ দ্য সাবজেক্ট, কিন্তু এইটা না, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স না, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য গেম ইজ। সাবজেক্টটা কি? তাহলে দ্য গেমটা হচ্ছে সাবজেক্ট, তাহলে দ্য গেমের জন্য কি দিব? ইট। দ্য গেম তো কোনো মানুষ না। আচ্ছা, আর বলছে কি লেটস, এই যে লেটস আছে, শ্যাল উই, লেটস থাকলে কি দিব? শ্যাল উই, শেষ। এরপর কি বলছে স্যার? সাকিব আল হাসান ইজ মাই ফেভারিট ক্রিকেটার, ইজ আছে, ইজ দিয়ে কি দিব? ইজন্ট। সাকিব আল হাসানের জন্য কি দিব? হি, শেষ। তারপরে এখানে বলছে তোমার ইট উড বি ডিফিকাল্ট টু থিঙ্ক, দরকার না, তুই যে উড পেয়ে গেছি না, কি পেয়ে গেছি আমরা? উড কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে উড আছে, উডন্ট দিব, আমরা কি দিব? এই যে আমরা কি দিব? উডন্ট, কি দিব? উডন্ট। এরপর ইটও দেওয়া আছে, ইট বসাই দিব, শেষ। ঠিক আছে, মানে তোমাকে আগে বুঝতে হবে যে কোন জায়গা থেকে আনসারটা করতে হবে। আরেকটা বিষয় কি, যে মাত্র দুইটা বললাম না, হিসাবে আর না পড়লেও চলে, এখানেই সবগুলো রুলস চলে আসছে প্রায়। ঠিক আছে, চলো তারপর আমি আরও দেখাই। সহজ আছে কিনা বলো, লক্ষ্য করো। এভরিবডি ওয়ান্টস টু, এই যে দেখো এভরিবডি দিয়ে আবার ওয়ান্টস, তাহলে এটা ডাজ হওয়ার কথা, কিন্তু হবে কি? ডো, ডো হবে, মানে এভরিবডি, এবং ডোন্ট হবে ডোন্ট দে। ঠিক আছে স্যার? হ্যাঁ, এটা আসে, কারণ এগুলো তো কিছু মানে স্পেসিফিক কিছু রুলস, সে, লেটস, এভরিবডি, এগুলো কিন্তু দেয়। তারপরে এ বেটার লাইফ সেলডম, এই যে সেলডম, সেলডম এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে দেখো সব জায়গায় কিন্তু এরকম দিচ্ছে, হার্ডলি, সেলডম, স্ক্যার্সলি, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, তো আমরা বাক্যটা নেগেটিভ, বাক্যটা কি? তাহলে এ বেটার লাইফ সেলডম কামস, এই যে কামস, বার্ব কোনটা এখানে? বার্ব হচ্ছে কাম, কামের সাথে এস আছে, তাহলে আমি ডাজ নিতে পারি, ডাজ নিলাম, তাহলে বাক্য নট আছে সেলডম, তাই আমরা এখানের জন্য নট দিতে পারবো না। এ বেটার লাইফ, এ বেটার লাইফের জন্য আমরা কি দিতে পারি বলেন তো? এ বেটার লাইফ, তাহলে আমরা এখানে কি দিব স্যার? বেটার লাইফটা কি এটা কোনো নারী পুরুষ কিছু বোঝাচ্ছে? তাহলে আমরা ইট দিব, কি দিব? যে ড্যাজ ইট, কি দিব? কারণ বেটার লাইফকে বোঝাচ্ছে। এরপরে বলছে উই, সরি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দিস, এটার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি হ্যাভ, তাহলে হ্যাভের সাথে দিব হ্যাভন্ট, কারণ বাকি তো নট নাই, কি দিব? আর এই হার্ড, এটা কিন্তু হার্ডলি না যে নেগেটিভ মনে করবা, এটা কি হার্ডলি নাকি হার্ড? হার্ড, হার্ড কিন্তু নেগেটিভ না, হার্ড মানে কঠোর। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ঠিক আছে, ফর দিয়ে আছে, যাই হোক আমি হ্যাভ পেয়েছি, হ্যাভের জন্য আমরা কি লিখবো? হ্যাভন্ট, কি দিব? হ্যাভন্ট, উই আছে, উই বসে দিব, শেষ। ক্লিয়ার? ডি নাম্বার, বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, তাহলে এখানে ক্যান পেয়েছি আমরা, ক্যান নিব, প্রথমে কি নিব? ক্যান নিব। অ্যান্ড যে বলছে মোস্ট অফ আস, তাহলে যে উই, কিন্তু বাক্যে নট আছে, এই যে আছে হার্ডলি, হার্ডলি আছে নাকি নাই? তাহলে বাক্যটা নেগেটিভ না, বাক্যটা নেগেটিভ, তাই আমরা নট দিব না, তাহলে মোস্ট অফ আসের জন্য কি দিব? উই, কি দিব আমরা? ক্যান উই, ক্যান উই। আশা করি আনসারটা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালিটাকে ধরবো না। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইজ পেয়েছি, ইজন্ট, সরি নটও আছে, তাহলে দেবো ইজ, ইজ ইট, ইজ ইট, গুড, এই তো শিখে ফেলছো। আসো, এখানে বলছে কি বরিশাল বোর্ড 2022, ট্রুথফুলনেস ইজ এ গ্রেট ভার্চু, ইজ পেয়েছি, ইজন্ট, ট্রুথফুলনেসের জন্য কি দেবো? ইট, ইজন্ট, এই যে আমাদের আনসার এটা, যে ইজন্ট ইট। আচ্ছা, নাথিং ইজ বেটার দ্যান দিস কোয়ালিটি, এই যে ইজ আছে, তাহলে এখানে আমরা কি দিব? ইজন্ট, আর নাথিংয়ের জন্য কি দিব? ইট। বাট ই নটটা কি হবে? কেন? এটা নাথিং, এটা কি? তাহলে আমরা দিব ইজ ইট, মনে থাকবে তো? ওকে, নাথিং তো এমনি নেগেটিভ। এভরিবডি, এই যে দেখো আবার আসছে, লাভস, বারবার আসতেছে, নিয়মটা তোমার মনে রাখা দরকার। তাহলে লাভসের জন্য কি দেবো? ডাজ দেওয়ার কথা ছিল, দেবো ডো, ডোন্ট দে, ডোন্ট দে, দ্যাটস ইট। এরপর আসো ফলো, এই যে ফলো, এটা কি? ভার্ব, অনুসরণ করা। ফলো দ্য ফুটপ্রিন্ট অফ ট্রুথফুল পারসন, সত্যবাদী ব্যক্তিদের পদচিহ্ন কি? অনুসরণ করো। আচ্ছা যাই হোক, ফলো এটা কি? ভার্ব, ফলো এটা কি? উইল ইউ, ক্যান ইউ, ওকে। তারপর না আমরা কী দেবো? ডি এর আনসারটা উইল ইউ হবে। লেট আস, শ্যাল উই, লেট আস থাকলে কি দিব? শ্যাল উই। লেট আস, লেটস মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, আমি বলে দিই। এই যে এখানে লেটস লিখে না, এটা হচ্ছে এই যে আসের, এবার এটা থাকার কথা কিন্তু এইভাবে, তো ওরা সংক্ষেপে দিয়ে দেখি লেটস, এইটাও লেটাস, ওইটাও কি লেটস, কিন্তু আলাদা লিখলে আমরা পড়ি লেটাস, আর একসঙ্গে লিখলে পড়ি লেটস। ক্লিয়ার? দ্যাটস ইট। এরপরে যদি যাই,
আচ্ছা শেষ, এটাও তাকাও। এখানে বলছে হি লেট মি ডু ইট। এই যে লেট অর্থ অনুমতি দেওয়া, লেট অর্থ কি অনুমতি দেওয়া। তাহলে হি লেট মি ডু ইট, তাহলে সে আমাকে এটা করতে অনুমতি দিয়েছে। এখন পয়েন্টটা হচ্ছে স্যার এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে ভার্ব কোনটা? না, ভার্ব লেট, অনুমতি দিয়েছে, এটা ভার্ব না, ডো তো পরে আসছে। এই যে একটা বাক্য শেষ, আমি দেখাই, হি লেট মি, এটা বাক্য শেষ, সে আমাকে অনুমতি দিছে ডু ইট, এটা করতে, এটা আলাদা। এটা মূলত এখানে টু ডু ইট, এটা বেয়ার ইনফিনিটিভ, এখানে টুটা হাইট, প্রিপোজিশন দিয়ে বাক্য বড় করে না, এটা প্রিপোজিশন দিয়ে করছে, কিন্তু এখানে টুটা লুকিয়ে আছে, এটার নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা এটা বাদ। এখন আমার কথা হচ্ছে লেট হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে লেট কি ভার্ব, সে আমাকে অনুমতি দিয়েছে কাজটা করতে, তাহলে এখানে ভার্ব কোনটা? অনুমতি দেওয়া, তাহলে লেট। এখন কথা হচ্ছে সে আমাকে অনুমতি দিয়েছে, এখানে আমরা কি লিখবো বলো? লেটের জন্য আমরা কি লিখবো? এখানে তো ডো ডাস ডিড লিখবো, ডাস তো হবে না, এখন ডো লিখবো নাকি ডিড লিখবো? লেট, এটা লেটার, এটা 1 নম্বর ফর্মও যেমন, 2 নম্বর ফর্মও তেমন, 3 নম্বরে যেমন। লেটে 3টা ফর্ম বলি, লেট লেট লেট, লেটের 3টা ফর্ম কি? লেট লেট লেট, 3টা ফর্ম। এখন আমরা দৌড়বো কোনটা, এইটা আমি একটু বলে দিচ্ছি। ট্যাগ কোয়েশনের ক্ষেত্রে যেগুলোর 3টা ফর্মই একরকম, যেমন পুট পুট পুট, রিড রিড রিড, তারপরে রানের 3টা ফর্ম কি? রান রান রান, রান হচ্ছে রান রেন রান। তাহলে লেটের 3টা কি? লেট লেট লেট। তাহলে যদি কখনো 3টা মানে একই রকম হয়ে যায়, তখন আমরা এটাকে ধরবো ভার্বের টু। কি ধরবো? আমি সরাসরি বলে দিচ্ছি, তুমি কোনটা ধরবা? ভার্বের টু। যদি বলে যে আই রিড দ্য বুক, তাহলে আমরা ধরবো এটা কি? ভার্বের টু। আমি বইটি পড়েছিলাম, পড়ি না, ঠিক আছে? তখন এটাকে ভার্বের টু ধরলে আমরা এখানে নিব কি? ডিড। বাকি নট নাই, নট দিব, ডিডন্ট হি, শেষ। ক্লিয়ার? ভাইয়া লক্ষ্য করো, লেটস শ্যাল উই, লেটস থাকলে কি দিব? শ্যাল উই। আর এখানে বলছে এভরিবডি হয়েছে সেম, বারবার আসতেছে, রেসপেক্ট, তাহলে কি দিব? ডো ডোন্ট ডোন্ট দে। এর বলছে কি? সাকসেস ক্যান নট, এই যে ক্যান আছে, ক্যানটা নিব, নট আছে, নট নিব না, নট কি নিব না, সাকসেসের জন্য কি দিব? ইট, শেষ। এরপর কি আছে স্যার? হি হ্যাজ টু, এই যে হ্যাজ আছে, আমি হ্যাজ নিয়ে ফেলবো আগে, হ্যাজ, তারপর এখানে কিছু নাই, তাহলে হ্যাজন্ট হি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। কেমন? চলেন, কুমিল্লা বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2022, এখানে কি বলছে দেখি। গুড হেলথ মিন্স, এই যে মিন্স হচ্ছে ভার্ব, মিন্স অর্থ কি? আবার মিন্স একটা ভার্ব, তাহলে মিন্স আছে, মিন্স এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, এস আছে, তাহলে নিব ডাজ, এসের জন্য কি নিব? বাকি নট নাই, তাহলে নট নিব। আর গুড হেলথের জন্য কি দিব? গুড হেলথের জন্য ইট দিব। ক্লিয়ার? গুড, এই তো শেখা হয়ে গেছে তোমাদের সবার। এরপর কি বলছে? ওয়ান ক্যান কিপ গুড হেলথ বাই ফলোইং। আচ্ছা আমরা দেখি তো, ক্যান পেয়ে গেছি না, তাহলে ক্যান, বাকি নট নাই, নট দিব, ক্যান্ট। ওয়ান, এখন ওয়ানের জন্য কি দেবো আমরা? ওয়ান মানে কি? যে কাউকে বোঝাচ্ছে, কেউ না। ওয়ান দ্বারা কি বোঝাচ্ছে? যে কেউ। ওয়ান দ্বারা কাকে বোঝাচ্ছে? আমি বাক্যটা পড়ি, ওয়ান ক্যান কিপ গুড হেলথ, একজনে মানে যে কেউ ভালো স্বাস্থ্য পেতে পারে, তাহলে যে কেউ মানে মানুষকে বোঝাচ্ছে। তাহলে এই ওয়ানের জন্য তুমি বিভিন্ন রকম আনসার দিতে পারো। ওয়ানের জন্য ওয়ানও রাখতে পারো, যে ক্যান নট ওয়ান, অথবা ওয়ানের জন্য হিউ দিতে পারো, ক্যান্ট হি, অথবা ক্যান, এটার জন্য ক্যান্ট শিউ দিতে পারো, অথবা ক্যান্ট দেও দিতে পারো। এখানে কোনো ভুল নাই, মনে থাকবে তো? আচ্ছা আসেন এবার, হি ইজ টু ইট, এই যে ইজ আছে, ইজন্ট কি দিব? ইজন্ট হি। আচ্ছা দেখো, হ্যাজ, এখানে কি দিব? হ্যাজন্ট কি দিব আমরা? হ্যাজন্ট হি। তারপর দেখো মাস্ট, এখানে মাস্ট কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব, তাহলে মাস্টের সাথে কি দিব? মাস্টন্ট হি। আশা করি ক্লাসগুলো ভালো লাগতেছে, ঠিক আছে? আর না বোঝার তেমন কিছু নেই, এভাবে সাইলেন্ট থাকবে এবং সবসময় বোঝার ট্রাই করবা, অনেক কিছু বুঝতে পারবা। গ্রামার কিন্তু কঠিন না, তোমরা কি জানো? গ্রামার হচ্ছে সবচেয়ে সহজ। ছেলেমেয়েরা বয় ফর মেন রিজন হচ্ছে তারা নিজেরাই, এটার জন্য দায়ী তারা নিজেরা, ঠিক আছে? তারা ক্লাসগুলো ঠিকমতো করে না, মনোযোগ দেয় না, দ্যাটস ইট। যশোর বোর্ড 2022, এভরি ওয়ান ইজ নস্টালজিক ইন লাইফ, ঠিক আছে? তো এখানে ইজ আছে, ইজন্ট। আচ্ছা আমি এক মিনিট, ইজন্ট এভরিওয়ানের জন্য কি দেবে? এখানে কি কোনো ভুল আছে? না, এখানে কিন্তু তোমার আরন্ট হবে না, কি হবে না? আর না সরি, এইখানে ইজন্ট হবে না, কি হবে না? একটু লক্ষ্য করো, এই যে ইজটা যেখানে আছে, ওকে ফাইন, প্রথমত ইজ আছে, ইজই দিব, একটা জানার বিষয় কিন্তু মনোযোগ দাও। ইজ আছে তো আমরা ইজ দিব,
তো ইজ নট ঠিক আছে, এতটুকু সব ঠিক আছে, বাট এই শেষে দিয়ে কে বসছে? দে বসছে। অ্যান্ড আমরা তো জানি যে দে কি প্লোরাল, অ্যান্ড ইজ কি প্লোরাল। ইজ কার সাথে বসে? হি ইজ, শি ইজ, ইজ দেখবো সবসময় সিঙ্গুলারের সাথে বসে। তাহলে যেহেতু পিছনে গিয়ে প্লোরাল বসে গেছে, সামনে আর কখনো ইজ থাকতে পারবে না। এখানে হবে কি আর এর সাথে হবে নট, আরন্ট দে। এটা মনে থাকবে তো? এটার সাথে কি হবে? যেভাবে ডাজ হয় না ডু হয়, সেভাবে এভরিবডির সাথে ইজ হবে না, আর হবে। তারপরে এখানে বলছে উই হার্ডলি, এই যে হার্ডলি নেগেটিভ। ফরগেট, এই লোক ফরগেট, তাহলে ফরগেট একটা ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নয়, তাহলে আমরা কি নিব? ডু। তার নট দিতাম, কিন্তু দিব না কেন? এই হার্ডলির জন্য। হার্ডলি নেগেটিভ, হার্ডলি হচ্ছে নেগেটিভ, সে কারণে আমরা নট দিব না, তাহলে কি দিব? ডু উই। ক্লিয়ার? আচ্ছা আসেন, দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড আর অলওয়েজ হান্টিং, ঠিক আছে আস। আর যাই হোক, পিছনে যাওয়ার দরকার নাই, আমরা এখানে আর পেয়ে গেছি, তাহলে আমরা দিব কি আরন্ট। না, একটু এক মিনিট। দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড, এটা দ্বারা কী বোঝাচ্ছে? ব্যক্তি কেন, মানে মেমোরিজ অফ চাইল্ডহুড মানে শৈশবের স্মৃতিগুলোকে বোঝাচ্ছে। শৈশবের কি স্মৃতি নাকি স্মৃতিগুলো? তাহলে দে হবে। এখন একটু বলে দিই স্যার, এটা তো স্মৃতি তো আর ব্যক্তি না, বাট বিষয়টা একটু লক্ষ্য করো। ব্যক্তি না, কিন্তু বস্তুবাচক বা কোনো অন্য বিষয়ে যদি এটা প্লোরাল হয়, প্লোরাল মানেই দে। প্লোরাল মানে কি? যে টেবল না হয় যেগুলো টেবলস, তাইলে দে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে দ্য মেমোরিজ অফ দ্য চাইল্ডহুড মানে শৈশবের স্মৃতিগুলো, মানে প্লোরাল হইলেই দে। আর যদি প্লোরাল না হয়, এমনি বস্তুবাচক বন্য কিছু জীবনবাচক হয়, তাহলে কী করবো তোমরা? ইট দিবা, ঠিক আছে? যদি এখানে দ্য মেমোরিজ অফ চাইল্ডহুড বলতো, যদি একটা মেমোরির কথা বলতো, তাহলে ইট হইতো, ঠিক আছে? ওকে স্যার, এটা মনে থাকবে তো? ডি নাম্বার, দ্য সুইটেস্ট মেমোরিজ অফ চাইল্ডহুড আর কালারফুল, এখানে আর আছে আরন্ট, আমরা কি দিব? এই যে আবার একটু দেখো, সরি কোথায় চলে গেল? এটা ছিল না? আচ্ছা আচ্ছা, সরি। আচ্ছা, এখানে কি বলছে? দ্য সুইটেস্ট মেমোরি অফ চাইল্ডহুড আর কালারফুল, তাহলে আর এর জন্য কি দিব? আরন্ট আরন্ট। এখানে দ্য সুইটেস্ট মেমোরি, গুড। এখানে কি? মেমোরিজ, তাহলে কি দিব আমরা? দে, আরন্ট দে। আচ্ছা, তারপর কি বলছে এখানে? হু ফরগেটস দ্যাজ মেমোরি, কে এই মেমোরিগুলো কি ভুলতে পারে? এই যে এখন হুটা, ফরগেটস হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস আছে, অবশ্যই ডাজ নিব, ডাজ দিব। বাকি নট আছে, নট না, তাহলে নট দিব। কি দিব? লিসেন একটু, নট দিব না। হু এর প্রনাউনটা হয় দে, হু এর প্রনাউনটা কি হয়? দে। হু দ্বারা সবাইকে বোঝাচ্ছে। এখন হু ফরগেট যদি কখনো দেয়, লিসেন টু মি, হু ফরগেটস যদি কখনো দেয়, হু থাকলে এখানে নট হবে না। হু থাকলে কি হবে না? নট হবে না, মনে রাখতে হবে। কেন? আমি বুঝাই যে এখানে এই স্টেটমেন্টটি কিন্তু একটু নেগেটিভ বোঝাচ্ছে, কারণ হু ফরগেট দ্যাজ মেমোরি মানে কথাটা নেগেটিভ। তোমার আগে বুঝাই দিই, পরে আমি ডাইরেক্ট বলবো। ডাইরেক্ট বলতেছে হু থাকলে নট দিবা না, আর একটু এখন বুঝাই দিই কেন। হু হচ্ছে নেগেটিভ, কেন বোঝাচ্ছে? হু ফরগেটস দ্যাজ মেমোরি, কে এই মেমোরিগুলো ভুলতে পারে, মানে কে এই মেমোরিগুলো ভুলে যায়, মানে এটা বোঝাচ্ছে কি? কে ভুলে যায় মানে কেউ ভুলে না। কথাটা এরকম ইঙ্গিত দিচ্ছে না? আমি যদি বলি যে কে শৈশবের স্মৃতিগুলো ভুলে যায়, তার মানে কি? কেউই শৈশবের স্মৃতি ভুলে না। এটা ইনডাইরেক্টলি কিন্তু নেগেটিভ সেন্টেন্স। ইনডাইরেক্টলি কোন সেন্টেন্স? যে কারণে এটার সাথে আমরা নট দিতে পারি না, তাই আমরা এখানে কি নট দিব না। মনে থাকবে তো? এখানে আমরা কি দেবো? ডো। এখানে ডো, ডাজও হবে না। কি দেবো আমরা? কেন? এটা দে হবে তো, দেওয়ার জন্য আমার ডো দিতে হবে। ইএস দেওয়া যাবে না, আবার নট দেওয়া যাবে না। কেন? হুটা এখানে পজিটিভ অর্থে না অ্যাফার্মেটিভ অর্থে না, এটা কি নেগেটিভ অর্থে। আমি কি বুঝাইতে পারছি কেন নেগেটিভ? থ্যাংক ইউ। আচ্ছা, আরও আছে, দেখো চট্টগ্রাম বোর্ড 2022, এখানে বলতেছে কি? লক্ষ্য করিও, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ভার্ব কোনটা? ওয়েট, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তোমরা একটু শুনে রাখো, সময় এবং স্রোত কারোর জন্য কি অপেক্ষা করে না। তাহলে ওয়েট, ওয়েট কি একটা ভার্ব, এটার জন্য কি নিব? ডু। এবার আসো, এটার জন্য কি দিব? নট, ডোন্ট। এবং টাইম অ্যান্ড টাইড, এখানে কয়টা কথা বলছে? দুইটা, স্যার দুইটা বিষয়, তাহলে কি দিব আমরা? দে। দুইটা বিষয় যেহেতু, এখানে আমরা কি ইউজ করবো? দে। আনফর্চুনেটলি মেনি অফ আস, আচ্ছা এই যে বললাম না কমা মানেই বাদ, কমা মানে কি? এটা ধরার দরকার নাই। এইখান থেকে মেনি ইজ এ ওয়াস্ট ভার্ব, তাহলে এখান থেকে আমরা কি ইউজ করবো? ডোন্ট। ডোন্ট দেয়ার ফর মেনি অফ আস, এটার জন্য উই দিব, ডোন্ট উই। কি ইউজ করবো? ডোন্ট উই। এরপরে দেখো নান কেন, যে ক্যান পেয়ে গেছি, তাহলে ক্যান দিব, নট দিব,
না, নান তো এটা এমনি নেগেটিভ। নান কি একটা নেগেটিভ, তাহলে নানের জন্য আমরা কি দিব? আমরা নট দিব না, আমরা কি দিব না? এবার আমরা ক্যান দিলাম। এবার নানের অবজেক্ট কি হবে? নান মানে নোবডি, তার মানে আমরা কি দিব? দে। নানের জন্য আমরা কি দিব? নান মানে নোবডি, ঠিক আছে? এর বলছে সো বাদ এভরিবডি শুড, এখানে শুড কিন্তু আছে অলরেডি, কি আছে? তাহলে আমাকে শুডটা নিতে হবে, যে শুডন্ট এখানে এভরিবডি আছে, এভরিবডির জন্য কি দিব? দে হবে, শুডের সাথে দে হয়, ঠিক আছে? এরপর লাস্টটা কি? লেটস আছে, লেটসের জন্য কি? শ্যাল উই। স্যার ক্লাসটা কি খারাপ লাগছে? আমাদের একবারে ক্লিয়ার না গ্রামারটা? আমার কি আরও প্র্যাকটিস করাইতে হবে? ইফ ইউ ওয়ান্ট আই উইল ডু ইট, আমি এটা করবো, আরও প্র্যাকটিস করাবো, ওকে? আমার মনে হয় না আর প্রয়োজন, দেন ওভার, তারপরও যদি তোমরা চাও আমি আরও করাবো। আজকে ক্লাসটা এখানে স্টপ, কেমন?